তোমাকে আমি বলেছিলাম তো যে চাই যাতে মিষ্টি বেশি না হয়, মিষ্টি কম দিতে বলেছিলাম তো। এত মিষ্টি দিয়ে নিয়ে এসছো কেন চাই? কোনো একটা কাজ তো তুমি ঠিক মতন পারো না, না রান্না করতে পারো, না ঘর পরিষ্কার করতে পারো, না কিচ্ছু করতে পারো। তুমি বাড়িতে এসেছো কিসের জন্য? হ্যাঁ, আরে ওকে বলে লাভ কি? দোষ তো ওর বাবা মার, কারণ ভালো শিক্ষা দিতে পারেনি। যেরকম গাছ হবে সেরকম তো তার ফল হবে। মা, দোষ তো আমার, আপনি আমাকে বলুন। আপনি সবসময় আমার মা বাবাকে কেন টেনে নিয়ে আসেন? আমি কিন্তু সাবধান করে দিচ্ছি আপনাকে, আর তোমাকেও সাবধান করে দিচ্ছি। যা ভুল হবে আমাকেই যাতে বলা হয়, আমার বাড়ির লোককে যাতে না টানা হয়, না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তোর এত বড় সাহস, তুই আমার মার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, ছেড়ে দে বাবু, ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই। এত মুখ চলে, মনে হয় বাপের বাড়ির থেকে বিয়ের সময় এত এত জিনিস নিয়ে এসেছিল। মা, কি দেয়নি আমার বাপের বাড়ি থেকে? সোনা দানা, টাকা পয়সা, ফার্নিচার, স্কুটি সব দিয়েছে। সব থেকে বড় কথা, আমাকে তার বাড়ির মেয়েটাকে আপনাদের দিয়ে দিয়েছে। আর কি চাই? আমি বুঝে গেছি, আমার বাড়ির লোক যতই দিক না কেন, আপনাদের লোভ লালসা কোনোদিন শেষ হবে না। তাদের জমি বাড়ি সব বিক্রি করেও যদি আপনাদেরকে দিয়ে দেয় না, তাহলেও আপনাদের এই লোভ শেষ হবে না। এটা আমি পরিষ্কার বুঝে গেছি। এই তুই মায়ের সাথে এরকম ভাবে কথা বলছিস কেন? তোকে একটু আগে আমি কি বললাম? হ্যাঁ, বেশি সাহস হয়ে গেছে? এই, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত দিচ্ছ? তোমার শ্বশুর আমার গায়ে অনেকদিন হাত তুলেছে, আমি তার জন্য তোমার শ্বশুরের গায়ে হাত তুলিনি। হতে পারে আপনি হয়তো কোনোদিন মারেননি, কিন্তু আমাকে কিন্তু তাদের মধ্যে ভাববেন না। হতে পারে আপনি অনেকবার মার খেয়েছেন, মার খেয়েও আপনি চুপ করে রয়েছেন, কিন্তু আমি সেটা করব না। আপনি আপনার সেলফ রেসপেক্টের সাথে হয়তো খেলা করতেই পারেন, কিন্তু আমি কিন্তু তাদের মধ্যে নয়। আমি নিজের সাথে এরকম অন্যায় অবিচার হতে দিতে পারি না, দেবও না। আর আমি ততদিন পর্যন্ত এভাবে লড়বো যতদিন আমার সাথে অন্যায় অবিচারগুলো করা বন্ধ না হয়। কারণ এই দোষটা আপনার ছেলেরই, ওই দোষী ছিল, আছে আর দোষীই থাকবে। ব্যাস, এবার চুপ কর। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না তোকে। হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিলি, আমার মাকে অপমান করছিস। হ্যাঁ, চুপ করে যা, আমি বারবার বলছি কিন্তু। চুপ কর। দাঁড়া বাবু, ও ঠিকই বলছে। কি এমন ভুল বলছে ও? আরে স্বামীর কি এই কাজ যে শুধু বউকে ধরে মারা? আরে আমি তো ভুল ছিলাম। তোর বাবা যখন আমার গায়ে হাত তুলতো, এই নিয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারতাম না। ও একটা বউ বলে ওর এসব সহ্য করতে হবে কেন? তোরই তো হাত ধরে এসেছে ও। আর ওর ভুলটা কোথায়, ওর অন্যায়টা কোথায়? আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝলাম না, এতে আমার লজ্জা হওয়া উচিত। বৌমা, আমি তোমাকে কথা দিলাম, এরপর থেকে এই বাড়িতে আর এরকম অন্যায় হবে না, যেটা আমার সাথে এতদিন হয়ে এসেছে। আর আমি এটাও তোমাকে বলে দিচ্ছি, আজকের পর থেকে বাবু তোমার গায়ে কোনোদিনও হাত দেবে না। আর হ্যাঁ বাবু, এরপর থেকে কোনোদিনও ওর গায়ে হাত তুলবি না। আর যদি কোনোদিনও ওর গায়ে হাত তুলেছিস, ও অভিযোগ করুক না করুক, আমি তোর বিরুদ্ধে অভিযোগ করব। আর বৌমা, আজকের পর থেকে তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আর হ্যাঁ, তোমাকে আমি আরেকটা কথা বলে রাখছি, যেই ঘরে মেয়েদের সম্মান করা হয় না, সেই ঘরে কোনোদিন সুখ শান্তি বজায় থাকে না। আর তোমাকে এটাও বলে দিলাম, আজকের থেকে বাবু তোমার গায়ে কোনোদিনও হাত তুলবে না।